পারমাণবিক অস্ত্রই কি এবার ইরানের একমাত্র পথ? এই প্রশ্নটি ক্রমেই জোরালো হয়ে উঠছে মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনাপূর্ণ প্রেক্ষাপটে। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক কঠোর অবস্থান, যুদ্ধের ঘোষণা, বোমা হামলা ও সরাসরি হুমকি ইরানকে এক ধরনের চাপে ঠেলে দিচ্ছে। অথচ বাস্তবতা হলো ইরানের কাছে এখনও পারমাণবিক বোমা নেই, যদিও যুক্তরাষ্ট্র ইসরায়েল বহু আগেই সেই সক্ষমতা অর্জন করেছে। আন্তর্জাতিক পরিদর্শন সংস্থাগুলোর মতে ইরান পারমাণবিক প্রযুক্তি ধরে রাখলেও সরাসরি বোমা তৈরির প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু বারবার সামরিক আঘাত ও হুমকি ইরানকে প্রতিরক্ষামূলক অবস্থান বদলাতে বাধ্য করতে পারে। এই বাস্তবতায় প্রশ্ন উঠছে, নিজেকে রক্ষা করার জন্য ইরান কি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্রের পথেই হাঁটবে? বিশ্লেষকরা মনে করছেন, বেনিয়ামিন নেতানিয়াহু এবং ট্রাম্প একটি বড় কৌশলগত ভুল করেছেন। তারা ধারণা করছেন যে সামরিক শক্তি প্রয়োগ করলেই ইরান দুর্বল হয়ে পড়বে এবং জনগণ সবকিছু ভুলে যাবে। কিন্তু ইতিহাস বলছে, মিনাবের মতো ট্র্যাজেডি কিংবা কূটনৈতিক বিশ্বাসঘাতকতা ইরানিদের মনে দীর্ঘস্থায়ী ক্ষোভ তৈরি করে। ফলে ইরানের ভেতরে নিরাপত্তাহীনতার অনুভূতি আরও গভীর হচ্ছে। দেশটির বিপ্লবী গার্ড বাহিনীর অনেক জেনারেল এখন মনে করছেন, ভবিষ্যৎ হামলা ঠেকাতে পারমাণবিক অস্ত্রই একমাত্র কার্যকর প্রতিরোধ। কারণ তারা দেখছে, আলোচনার মাঝেও যুক্তরাষ্ট্র ইসরায়েল হামলা চালাতে পিছপা হয়নি। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো পারমাণবিক কর্মসূচি ধ্বংস করতে সামরিক হামলা আদৌ কতটা কার্যকর। বিশেষজ্ঞরা বলছেন, বোমা মেরে কোনো দেশের জ্ঞান, প্রযুক্তি বা দক্ষতা মুছে ফেলা যায় না। ইরান চাইলে নিজ দেশে না বানিয়েও বাইরের উৎস থেকে প্রযুক্তি সংগ্রহ করতে পারে। এই ক্ষেত্রে কিম জং উনের নর্থ কোরিয়া বা ভ্লাদিমির পুতিনের রাশিয়া সম্ভাব্য সহযোগী হিসাবে উঠে আসছে। অতীতে উত্তর কোরিয়ার পারমাণবিক প্রযুক্তি ছড়িয়ে দেওয়ার নজির রয়েছে, এমনকি তারা গোপনে অন্য দেশকে সহায়তা করেছে বলেও অভিযোগ আছে। ফলে আন্তর্জাতিক নিয়ন্ত্রক ব্যবস্থা দুর্বল হলে ইরানের বিকল্প পথ খোলা থাকছে। এই প্রেক্ষাপটে অতীতের উদাহরণগুলোও নতুন করে আলোচনায় আসছে। ইউক্রেন ১৯৯৪ সালে নিরাপত্তার আশ্বাসে পারমাণবিক অস্ত্র ত্যাগ করলেও ২০১৪ সালে রাশিয়ার হামলার সময় সেই প্রতিশ্রুতি কার্যকর হয়নি। একইভাবে ইরাক বা ভেনেজুয়েলার মতো দেশগুলোর অভিজ্ঞতাও দেখায়, পারমাণবিক শক্তি না থাকলে বড় শক্তির চাপে পড়তে হয়। অন্যদিকে পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তির প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে বড় শক্তিগুলোই। যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন সবাই তাদের অস্ত্রাগার আধুনিক করছে, আর ইসরায়েল তো এই চুক্তির বাইরেই রয়েছে। ফলে ছোট ও মাঝারি শক্তিগুলোর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। অবশেষে এই সংকট কেবল ইরানেই সীমাবদ্ধ নয়, এটি বিশ্বব্যাপী একটি বিপজ্জনক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে। ইরান যদি পারমাণবিক অস্ত্রের পথে হাঁটে, তাহলে সৌদি আরব, তুরস্ক বা মিশরের মতো দেশও একই পথে যেতে পারে। এতে একটি আঞ্চলিক নয় বরং বৈশ্বিক অস্ত্র প্রতিযোগিতা শুরু হতে পারে। চায়না তাইওয়ান উত্তেজনা কিংবা পূর্ব এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিও এতে প্রভাবিত হতে পারে। ক্রমেই স্বাভাবিক হয়ে ওঠা পারমাণবিক হুমকি বিশ্বকে এক অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। তাই এখন সবচেয়ে বড় প্রশ্ন, কূটনীতি কি আবারও বিপজ্জনক পথ থেকে বিশ্বকে ফিরিয়ে আনতে পারবে, নাকি শক্তির রাজনীতি শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেবে? নিউজ ডেস্ক, ২১শে টেলিভিশন।